চট্টগ্রাম থেকে এসেছি কান্তিজি মন্দিরে। আগে একটি ব্রিজ দেখলাম, অপর সাইডে একটি ভিডিও করলাম। আর আপনারা সবাই আমার পাশে থাকবেন। আর এখানে আসার পরে কেমন লাগতেছে? ভালো লাগতেছে। আর এখানের দৃশ্যমান এবং চলমান পরিবেশ দিনাজপুর অঞ্চলের কেমন? ভালো। আমাদের অঞ্চল থেকে অনেক খুব সুন্দর নাকি সুন্দর না? সুন্দর। মানে আমাদের অঞ্চল থেকে অনেক সুন্দর বলছে, এবং আমাদের এই অঞ্চল থেকে বিভিন্ন চাষাবাদ এগুলো খুব কমে গেছে এরই শেষ করে। আর এখানে কিন্তু দেখুন দিনে হুদিন বেলা যে চাষাবাদ আলু হয়, বিভিন্ন পেঁয়াজ হয়, সব কিছু আছে এখানে। বলো। তো এখানে এই ব্রিজটা হচ্ছে কান্তনগর যাওয়ার আগের একটি কান্তজি মন্দিরে যাওয়া হয়। এই সাইডে হচ্ছে কান্তনগর, আর এটা হচ্ছে কান্তজি মন্দির যেতে হয়। আর আপনারা অবশ্যই বাবুর কথাটা শুনুন। মেলাতে এসে কেমন লাগছে? কেমন মানুষ, দেশ এবং দেশের বাইরে থেকে অনেক মানুষ এসেছে। অনেক মানুষ দেশ বাড়ি থেকে। তাহলে আমরা এখানে মেলাতে এসে আমরা ভারতেরও কিছু মানুষ দেখা হলো, অনেক সাধু সন্ন্যাসীর সাথে আমাদের সাথে মোটামুটি অনেক কথা হয়েছে। অনেক ভালো লাগছে না? ভালো লাগছে। সেখানে অনেক আনন্দিত, এবং পাশাপাশি আমরা অনেক মন্দিরে গেছি। কালকে আমরা কি মন্দিরে গেছি? তুলসী মন্দির হচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি ভাইরাল মন্দির নাকি? তো এটা হচ্ছে দিনাজপুর। আর আমরা কালকে রাজবাড়িতে গেছি। রাজবাড়ি কেমন লাগছে তোমার থেকে? অনেক ভালো লাগছে। তারপর আমরা মেন যেখানে কান্তজি মন্দিরের ঠাকুরগুলা লাগে, শ্রীকৃষ্ণগুলা যেখানে রাখে, আমরা সেই রাজবাড়িতে গেছি নাকি? সেখানে গেছি রাত্রে 6টা কত মিনিটে? 6টা 30 মিনিটে আমরা কিন্তু সেই রাজবাড়িতে গেছি। অবশেষে সেখানে আমরা জগন্নাথ শ্রীকৃষ্ণর ছবি ইয়েগুলো দেখেছি। আমাদের থেকে অনেক ভালো লাগলো। জগন্নাথের ছবি এবং শ্রীকৃষ্ণর ইয়েগুলো দেখলাম, আমাদের থেকে অনেক ভালো লাগলো। এবং সকলকে বলো তোমার পেজের পাশে থাকার জন্য। সকালে আমার পেজের পাশে থাকবেন এবং পেজের পাশে থাকবা, এবং সকলেরকে অনেক অনেক ধন্যবাদ রইল, এবং সকল সনাতনীকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা রইল। দেখুন আপনারা, এটা হচ্ছে আপনাদের দিনাজপুর অঞ্চলের। দিনাজপুরে যারা দেখবেন অবশ্যই সুন্দর একটি কমেন্ট করবেন। অনেক সৌন্দর্য